হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। আবারও সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। এসো আমরা দেখি ক্লাস থ্রি আমাদের পরিবেশের কিছু পড়াশোনা। আমরা এখানে আমাদের পরিবেশটা আজকেই প্রথম স্টার্ট করছি, সুতরাং খুব মনোযোগ সহকারে দেখবে। যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দেবে। আর যারা ভাবছো আমার সঙ্গে লাইভ ক্লাস করবে, দেখো কেমন ছোট ছোট ছেলেমেয়েরা আমার সঙ্গে কি সুন্দর লাইভ ক্লাস করছে। তাদের মতো লাইভ ক্লাস করতে চাইছো যারা, তারা এক্ষুনি অ্যাপটা ডাউনলোড করে তোমাদের নিজস্ব কোর্সে জয়েন হয়ে যাবে। তাহলেই কিন্তু তোমরা আমার সঙ্গে লাইভ ক্লাস করতে পারবে। তো চলো আমরা দেখি কে কে আমাদের সঙ্গে আছে। তো আমার সঙ্গে আছে শিফা আছে, অয়ন আছে, তনুজা আছে, অরিজিৎ আছে, সম্প্রীত আছে, বর্ষা আছে, আর্য আছে, সোহা আছে, উমেশ আলমা আছে, আলিশা আছে, কৃত্তিকা আছে, ইন্দাক্ষী আছে, সায়নী আছে, অনেকেই আছে। সবার আমরা কথা বলে ক্লাস করব। তো শিফা প্রথমে বলো। শিফা শিফা হ্যাঁ স্যার। আমাদের পরিবেশ বইটা পেয়েছো? হ্যাঁ, কি আছে প্রথমে দেখো তো। প্রথমে আছে রোজ বিকালে নানা খেলা। আচ্ছা, তোমার ভাই কি বলছে? আমার ভাই বলছে জি টুডে আই নিড টু গো টু ক্লাস। ওকে, আজকে ও ক্লাস করবে আমার সঙ্গে। হ্যাঁ স্যার। স্যার, ঠিক আছে। হ্যালো টিচার বলে দাও। হ্যালো টিচার। হাউ আর ইউ? হ্যাঁ, আমি ক্লাস করব। আই নিড টু গো ক্লাস। গুড বয়, গুড বয়। আমি আই তোমাকে গো। নিয়ে সকালবেলায় ক্লাস করব। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা পড়ো তো শিপা, প্রথমে কি আছে পড়ো তো। প্রথমে হ্যাঁ। রোজ বিকেল বেলা নানা খেলা। মানে কি রোজ বিকালবেলা আমরা কি করব? রোজ বিকালবেলা ঘুমোবো? না স্যার, খেলা করব। তুমি করো? হ্যাঁ স্যার, আমি বিকেল বেলায় করি। কি কি খেলো বিকালবেলায়? ফুটবল। ফুটবল? বাহ, ভাইকে খেলতে দাও? হ্যাঁ স্যার, আমরা একসঙ্গেই খেলি। বাহ, কোথায় মাঠে যাও না বাড়িতেই? বাড়িতেই। বাবার সঙ্গে মাঠে যাবে। ঠিক আছে। হ্যাঁ, সময় পেলে একটু মাঠে গিয়ে খেলবে। তোমার বাবা তো ঘুরতে নিয়ে যায়, তোমাকে নিয়ে যায় না? হ্যাঁ স্যার। হুম, বাইরেটাকে চেনো। আমরা যে বাড়িতে বসে বইয়ে মুখ মুখ গুজে থাকলেই সব পড়াশোনা হবে, বাইরে গেলে হবে না তা নয়। আমরা যে পড়াশোনাগুলো করছি সবগুলোই বইয়েই থাকে, সবগুলোও বাইরে থাকে, পরিবেশের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে থাকে, পড়াশোনা থাকে না। হ্যাঁ স্যার। মানে আমরা ধরো পড়ছি গাছে ফল হয়, তা আমরা একটা দৌড়ে গিয়ে একটা গাছ দেখে নিলাম, গাছের মধ্যে ফল দেখে নিলেই তো হলো, হবে না? হ্যাঁ স্যার। গাছের মধ্যে ফল হয়, গাছে ফল হয় কিভাবে হয়? তাহলে এটা পড়তে গেলে আমাদের অনেক দূর এইটে পড়তে হবে। তা না করে আমরা যদি গাছের কাছে যাই, গিয়ে দেখবো গাছের মধ্যে একটা ছোট্ট কুড়ি, কুড়ি থেকে ফুল হলো, ফুল থেকে দেখছি পরের দিন ওখানে ছোট্ট একটা দানা বাঁধলো, পরের দিন দেখছি এত বড় একটা ফল। তো এইটাই তো গাছে গাছে ফল নাকি? হ্যাঁ স্যার। আচ্ছা, তারপরে পড়ো। রোজ বিকেল বেলায় নানা খেলা। নানা খেলা। বলো। ক্লাসে এক দিদিমণি বললেন কাল বিকালে কি কি খেলা হলো। আমাদের পরিবেশ। বি- হুম, কি কি পড়ে কালকে বিমল খেলে, আজকে বিকালে কি কি খেলেছো? বিমেল হেসে বলল আমরা ফুটবল খেলছি। হুম। তিন তিতলি বলল জানেন দিদি, ও হুম। খুব ভালো খেলে। হুম, ভালো খেলে। ভালো খেলে মানে কি গো? ভালো খেলা মানে মানে ও অনেক। খুব ভালো পারে খেলতে, ফুটবলটাও খুব ভালো খেলতে পারে, এটাকে বলে ও খুব ভালো খেলে। হ্যাঁ স্যার। তারপরে পড়ো। ওরে ফুটবল খেলায় পায়ের কাজ অনেক বেশি, খুব আচ্ছা, ফুটবল ছুটতে কি দিয়ে হয়। খেলতে হয়? ফুটবল কি দিয়ে খেলতে হয়? ফুটবল পায়ে করে। পায়ে করে, সেই জন্য বলছে যে ফুটবল খেলায় পায়ের কাজ বেশি হয়।
তারপরে পড়ো। হ্যাঁ, হামিদ হামিদ বলল, দিদি আমরা আমরা ক্রিকেট ক্রিকেট খেলছি। আমরা ক্রিকেট খেলছি। ক্রিকেট খেলেছো কোনোদিন? ক্রিকেট না স্যার, আমি দেখেছো খেলা? ক্রিকেট খেল। টিভিতে ক্রিকেট খেলা দেখেছো? হ্যাঁ স্যার। ভারত এবার ফাইনালে হেরে গেল, তুমি কাঁদছিলে, কাঁদছিলে না? হ্যাঁ, হ্যাঁ, ভারত আইপিএল এবার হুম আইপিএল থেকে স্যার। আইপিএল না, বিশ্বকাপ, বিশ্বকাপ। এই যে কয়েকদিন আগে বিশ্বকাপ খেলা হলো, তখন হ্যাঁ ভারত লাস্টে 10টা খেলার পরে লাস্টের দিন হেরে গেল, হ্যাঁ ফাইনাল স্যার। খেলাতে হেরে গেল। তখন কি হলো? তখন আমাদের স্যার সবার তা মনটা খারাপ হয়ে গেল। হ্যাঁ স্যার। তোমার মন খারাপ হামিদ হয়েছিল? হ্যাঁ স্যার। কে কে দেখছিলে? বাবা আর তুমি দেখছিলে খেলা? বাবা বাবা, আমার মা, আমার ভাই আর আমি সবজনই দেখছিলাম। সবজন খেলা দেখো? হ্যাঁ স্যার। তোমার মাও খেলা দেখতে ভালোবাসে? হ্যাঁ। আচ্ছা, ক্রিকেট খেলায় কটা উইকেট থাকে বলো তো? 3টে। 3টে উইকেট থাকে, আর একটা পেছন দিকে 3টে থাকে না? হ্যাঁ স্যার। আচ্ছা, আমাদের পরিবেশ কত পেজ পর্যন্ত পড়বে বলেছিলাম? আহ কত পেজ থেকে? হুম জানো? আহ 1 থেকে 50। 1 থেকে 50। 1 থেকে 50। 50 পর্যন্ত। 50। ঠিক আছে, তাহলে দেখি আমরা, চলো এইটা আমরা পড়ছি রিডিং। আমরা হ্যাঁ কি স্যার। পড়ছিলাম, এইটা ফুটবল খেলাটা। হ্যাঁ স্যার। তারপরে ইরিনা বলল, ক্রিকেট খেলায় হাত ও পা দুইয়েরই অনেক কাজ, তাই না দিদি? হামিদ বলল ক্রিকেট খেলায়, হামিদ বলল আমরা কাল ক্রিকেট খেলেছি। রিনা বলল ক্রিকেট খেলায় হাতও লাগে, ছুটে গিয়ে হাতে পুই করে বল করতে হয়। তাহলে হাত আর পায়ে দুটোরই কাজ আছে না? হ্যাঁ স্যার। চোখেরও কাজ আছে, চোখের, কেন বলো তো? বলটা যদি চোখে কারণ দেখতে না পাও তাহলে হবে? হ্যাঁ স্যার। তাহলে ব্যাট ব্যাট বল করা, রান নেওয়া, ফিল্ডিং করা, সবেতেই হাত পায়ের কাজ। হ্যাঁ স্যার। তারপরে বিনা বলল বি- আমরা বিনা কাল এক্কা দোক্কা খেলেছি। এক্কা দোক্কা খেলেছো কোনদিন? একটা দোকান না স্যার। এক্কা দোক্কা খেলেছো? না। ঘর কাটা থাকবে, তাই তো? হ্যাঁ। এই যে এরকম থাকবে, নিয়ে কি করতে হবে? এক্কা উম, দোক্কা লাফাতেই হবে। তো এক্কা দোক্কা খেলায় কিসের কাজ বেশি? পায়ের পাতা, গোড়ালি, হাঁটু, এসবের কাজ। হাতেরও কাজ আছে কিছুটা। হ্যাঁ আমিনা স্যার। বলল তবে লুকোচুরি খেলা খেলতেও খুব ছুটতে হয়। লুকোচুরি খেলাতে ছুটতে কি হয়। হয়? চুপ করে আহ, লুকাতে হয়। তোমার ভাইয়ের সঙ্গে লুকোচুরি খেলেছো কোনোদিন? হ্যাঁ স্যার, আজকে খেলেছি। হ্যাঁ, কোথায় লুকিয়েছিলে? সোফার পিছনে? না স্যার, আমি মোটরসাইকেলের পিছনে লুকিয়েছিলাম। গাড়ি যেন পড়ে না যায়, ডবল স্ট্যান্ড করা আছে তো, হ্যাঁ স্যার। না হলে পড়ে যাবে। সাবিনা বলল আমি রোজ স্কিপিং খেলি। স্কিপিং খেলেছো? স্পিকিং? হ্যাঁ স্যার, আমি রোজ খেলি কিন্তু পারি না। স্কিপিং কি হ্যাঁ বলতো? স্যার। দু দু হাতে করে একটা দড়ি ধরে, দড়িটাকে কি করতে হবে? বারবার ঘুরালে, বারবার ঘুরাতে হবে আর লাফ দিতে হবে। হ্যাঁ, যখন দড়িটা পায়ের কাছে আসবে তখন আমাদেরকে লাফ মারতে হবে। এটা তালে তালে করতে হয়, এটাতে প্রচুর ব্যায়াম হয়। কিপিং এ আঙুল, কবজি, কনুই, কাঁধ সবেরই অনেক কাজ হয়। সব থেকে ভালো ভালো ব্যায়াম কি জানো? সাঁতার কাটা। সব থেকে সাঁতার ভালো কাট ব্যায়াম হচ্ছে সাঁতার কাটা। সাঁতার কাটা। আচ্ছা, হাতের কাজ হয়, তাহলে এমন কিছু কাজ বলো যাতে হাতের কাজ হয়। এটা কিসের হাতের ছবি কাজ। বলো তো? এটা কিসের ছবি? হাতের। হাতের। এখানে নিচে হাত আর পায়ের নানা অংশের ছবি আছে, সেগুলো কোনটা কি কাজ করে সেটা ছবি পাশে লেখো। এটা হাতের কি কাজ? ধরা, শক্ত করে হাত কোনো জিনিস দিয়ে ধরা।
স্যার, হাত দিয়ে বিভিন্ন কাজ করা যায়, বহন বিভিন্ন করা, জিনিস। বয়ে নিয়ে যাওয়া, বিভিন্ন রকমের কাজ করা। আর আর তারপরে আঙ্গুল, এটা হচ্ছে হাতের আঙুল। হাতের আঙ্গুলের সাহায্যে লেখা যায়, ছোট জিনিস ধরা যায়। আঙুলের সাহায্যে লেখা যায়, ছোট জিনিস ধরা যায়। আর কি করা যায়? আর আর বলো, আর কি করা যায়? ধরা যায়। লিখতে পারি বা ধরতে পারি, ঠিকই বলেছো, আরো অনেক কাজ হয়। আচ্ছা, এই যে হাতটা করছে, এটা এই হাতটা কি বলে? এরকম ভাবে ক্রিকেটের বল করার সময় এরকম করে না? হ্যাঁ স্যার। মনে হচ্ছে যে বল করছে। হ্যাঁ স্যার। বক্সিং খেলাতেও ঘুষি মারে এরকম করে না? হ্যাঁ স্যার। হুম। তারপরে হাতের মুঠোটা কবজির সাহায্যে ইচ্ছে মতো ঘোরানো হুম, যায় এরকম করে বল ঘোরানো। যায়। হুম। আচ্ছা, এটা কি করছে বলো তো? একে অপরের হাত ধরা। হ্যাঁ স্যার। না স্যার, নখ। না, নখ না, এরকম ভাবে হাত ধরতে হয়, ধরতে হয় না? হ্যাঁ স্যার। আমরা দলে যখন কাজ করি, একে অপরের হাত ধরি, একে অপরের হাত ধরি। একে অপরের হাত ধরি এরকম ভাবে। এটা কি কনুই? কুনুই কনুইয়ে কি কাজ কুনুই করি? কুনুইয়ের সাহায্যে ভারী হাতকে জিনিস তোলা হয়। ভারী জিনিস তোলা হয়, ভাঁজ করা যায় বা কোনো ভারী জিনিস তোলা যায়। ভারী বস্তু তোলা যায়, আবার ভাঁজও করা যায়। তারপরে একটা আছে তোলা, হাঁটু। ভাঁজ করা। তারপরে একটা আছে হাঁটু। হাঁটুর সাহায্যে পা ভাঁজ করা ফুটবল হয়। খেলি। ফুটবল খেলি। পায়ের পায়ের পাতা। তারপর পায়ের আছে পাতার পায়ের পাতার সাহায্যে লাফাই। দাঁড়ানো যায় বা লাফাই। সকালে সাইকেলে প্যাডেল মারি। সাইকেলে প্যাডেল দিই। তারপরে গোড়ালি। গোড়ালি দিয়ে কি করো? বল করার সময় বা আমরা গোড়ালিতে কি পায়ে। শরীরের সমস্ত ওজন বহন করে, শরীরের সব ভার, হ্যাঁ সব স্যার। ওজন গোড়ালি বহন করে। গোড়ালি বহন করে। যদি মোটা হয়ে যায় বেশি, তাহলে কি হবে বলো তো? গোড়ালিতে ব্যথা করবে। হ্যাঁ তাহলে আমরা স্যার। জেনে নিলাম যে কোন জিনিসের কি কাজ, আমাদের দেহে কি দরকার। আমাদের যদি এই কনুইটা, হাতটা না থাকতো, আমরা কোনো কিছু ধরতে পারতাম, ধরো এরকম থাকলো, তাহলে আমি এই মাউসটা ধরবো কি করে? ধরতে পারতাম? না স্যার। ধরতে পারছি? না। হ্যাঁ, আর কনুইটা না থাকলে আমি তো এটা তুলতেই পারতাম না, এরকম শর্ট থাকতো। কাছে আনবো কি করে? নিতে পারছি না তো, এইভাবে। কাছে নিয়ে আসার জন্য কনুই দরকার। কোনো কিছু ধরায়, পেনটা ধরবো, পেনটার জন্য আমাকে কি দরকার? এমনি যদি আমার হাতটা এরকম হতো, আমি পেনটা ধরতে পারতাম? না। তারপরে এখানে হচ্ছে এই এরকম এরকম যদি না হতো, আমি কবজিটা মোড়াতে পারতাম না, আমি পেনটাতে কিছুই করতে পারতাম না। এরকম সোজা ধরে থাকলে হবে? পেনটা সোজা করলে লেখা হবে? না। এই 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 করছি, তখন লেখা হচ্ছে। আবার হাতটা এরকম করে না হলে আমরা একে অপরে হাত ধরতে পারতাম না, কোনো জিনিস শক্ত করে ধরতে পারতাম না। পাঁচিরের কাঁধা, এই যে পাঁচিরের ধারটাকে পাঁচির ধরে, এটা এই পাঁচির এখানে হাত দিয়ে আমরা উঠতে পারতাম না, শক্ত করে আমরা কোনো কিছু ধরতে পারতাম না। আর কনুই, কনুই যদি না থাকতো, দুটো হাত যদি সোজা থাকতো, তাহলে আমরা খাবার খেতে পারতাম? খাবো কি করে? না। হাতই তো ভাঁজ হয় না। কোন দিকে খাবার যেত? খাবার মুখে যেত? না। পা যদি না থাকতো, তাহলে আমরা সোজা দাঁড়িয়ে থাকতাম। হাঁটু যদি না থাকতো, পা ভাঁজি হতো না, আমরা বসতেই পারতাম না, সব সময় সোজা দাঁড়িয়ে থাকতাম। দাঁড়িয়ে দাঁড়িয়ে পা ব্যথা হয়ে যেত, মরে যেতাম। গোড়ালি না থাকলে আমাদের শরীরের ভারটা কে নেবে? লাফাতে পারবো কি করে? আমরা লাফার সময় কি করি? পাতা এরকম করে এইভাবে চাপ দিই, মানে মাটিকে এক ধাক্কা দিই, দিই না? পায়ের চেটোতে করে এইরকম করে ধাক্কা দিই, দিই না? হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে শরীরের ওজনটা বহন করে গোড়ালি।
আচ্ছা, ঠিকঠাক খেলা, ঠিক মতো শোনা। রিনা বলল, দিদি গতকাল আমরা কিন্তু কাবাডি খেলেছি। কাবাডি, 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 কাবাডি। খেলেছো কোনোদিন? না স্যার। এই কাবাডি খেলায় দুটো দল থাকবে, একদল এইদিকে একদল এইদিকে থাকবে, মধ্যে একটা দাগ থাকবে, হ্যাঁ এখানে স্যার। একটা ঘর আঁকা থাকবে। হ্যাঁ, হ্যাঁ এবার কি করতে হবে, এই দলের একজন যাবে, এই দলের এই লোকগুলোকে ছুঁয়ে আসতে হবে, এই খেলোয়াড়গুলোকে। এ কি বলতে বলতে যাবে বলো তো, কাবাডি, 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 ছট করে ছুঁয়ে যদি এর ঘরে ঢুকে যায় তাহলে ও কিন্তু জিততা, যে লোকটাকে ছুলো সে মরা, মানে সে হ্যাঁ তখন স্যার। আউট হয়ে গেল, বাইরে চলে যাবে। হ্যাঁ আর যা, স্যার। আর যদি এ এবার কাবাডি কাবাডি করতে করতে এখানে দম ছেড়ে দেয় তাহলে এ বাদ, হ্যাঁ অথবা একে স্যার। যদি সবাই মিলে চাপলে ধরে নেয় তাহলেও এ বাদ। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। আমিনা বলল, ওর আমিনা ওর বলল। ওর দম খুব, ও যে দলে যায় তারাই যেতে। তারাই যেতে। সীমা বলল, ও মিন মিন করে কাবাডি কাবাডি বলে, কাবাডি 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 করে আস্তে আস্তে করে, শোনা যায় না, দম নিচ্ছে কি বোঝা যায় না, কাবাডি হ্যাঁ কাবাডি স্যার। কাবাডি, দম নিয়ে নেয়। বোঝা যায় হ্যাঁ। না। তাহলে ফিস ফিস করে কথা বলাটাকে বলা হয় মিন মিন করা বা ফিস ফিস করে বলা। বিশু হেসে বলল, এ নিয়ে খুব ঝগড়া হয় ম্যাডাম জানেন, ও আস্তে আস্তে বলে তো আমরা ঝগড়া হয়, ও দম নিয়ে নিয়েছে দম নিয়েছে বলে, এই দম নিলেই তো মোর। সীমা বলে, তুই দম নিয়েছিস, রিনা মানে না, রিনা বলে আমি দম নেইনি, সীমা বলে তুই নিয়েছিস, আমি বলে নেইনি, বলছে নিয়েছিস, বলছে নেইনি, নিয়ে কি হবে, যদি এরকম হয় ঝগড়া হবে। হ্যাঁ স্যার। তাহলে আমরা কি দিয়ে কথা বলি? আমরা হুম, আহ ঠোঁট দিয়ে। মুখ মুখ। দিয়ে। মুখ দিয়ে। মুখ দিয়ে কথা বলি না আমরা, মুখ এই, আমার মুখটাকে বন্ধ কর, কথা বলতে পারছি? না স্যার। তাহলে আমরা মুখ দিয়ে কথা বলি। মুখ না থাকলে হবে? আমার যদি জিভ না থাকতো হতো? আ, জিভ না থাকলে হতো না। তাহলে জিভ, মুখ, ঠোঁট এগুলো আমাদের কি করে, কথা বলতে সাহায্য সাহায্য করে। করে। হ্যাঁ, কথা বলতে তাহলে কে কে সাহায্য করে আমাদেরকে? জিহ্বা বা জিভ, জিভ। ঠোঁট, ঠোঁট। ঠোঁট, জিভ, আর গলা, গলা। তালু, দাঁত। দাঁত। দাঁত করে না? তুমি হ্যাঁ দাঁতে স্যার। জিভ না ঠেকিয়ে দাঁত বলো তো, দাঁতে জিভ ঠেকাবে না, দাঁত বলো। না স্যার। পারবে না? ঠোঁট বন্ধ, ঠোঁট খোলা রেখে প বলো তো, প না বলো। স্যার। ঠোঁট ঠোঁট খোলা রাখো, হচ্ছে? না স্যার। প হচ্ছেই না তো। তাহলে আমাদের ঠোঁটও সাহায্য করে না? তাহলে আমাদের হ্যাঁ এগুলো হচ্ছে কথা বলার অঙ্গ। তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন পড়ে কি কি কোন কোন অঙ্গের সাহায্যে আমরা কথা বলি, তখন বলতে হবে ঠোঁট, জিভ, গলা, তালু। তালু, ত বলো তো দেখি, তালু, তালু মানে দাঁতের পরে পেছনের অংশটা, হ্যাঁ দাঁতের স্যার। ভেতর অংশ, তালু না টাচ করে ত বলো তো দেখি। পারবো না স্যার। তাহলে এই জিনিসগুলো হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট অঙ্গ কথা বলার জন্য। চলো হ্যাঁ দেখি, স্যার। রিনা বলল অন্যরা তো বলে না, ও কম শোনে। রিনা ও বলছে কম। আমি বলি, আমি দম ছাড়ি না, ও কানে কম শোনে। কি দিয়ে আমরা শুনি? আমরা কান দিয়ে শুনি। কান দিয়ে শুনি। তাহলে বলছে, এই সীমা কানে কম শোনে। ও স্যার, স্যার, ও স্যার আমি বলি আমি দম ছাড়িনি, ও কম শুনে কানে। তাহলে শুধু বললাম আর শুনলো না তাহলেও হবে না, একটা শুনতে হবে আর আমাকে ভালো করে বলতে হবে। হ্যাঁ তাহলে স্যার। আমরা আমরা যদি ভালো হতে চাই তাহলে আমাদের কি করতে হবে, স্পষ্ট করে সুন্দর করে উচ্চারণ করে কথা বলতে হবে, ঘ্যাঁগুই করে হ্যাঁ বললে হবে না। আর হ্যাঁ। লোকে যখন কথা বলবে কান পেতে সুন্দর করে শুনতে হবে, না আর বুঝতে পারলে আবার জিজ্ঞেস করতে হবে, তাই না? হ্যাঁ স্যার। ঠিক বলেছ। রিনা বলল, অন্যরা তো বলে না ও কম শোনে, তাহলে আমি কি করব? দিদিমণি জানতে চাইলেন কি কারণে কানে শোনা অসুবিধে হয়।
অসুবিধা হয়। কেন কানে শোনা অসুবিধা হয়? কান বুজে গেলে, কানে কান যদি বুঝে। নোংরা হয়, কানগুয়ো হয় বা কানে ময়লা যদি হয়, তাহলে কানে আমরা কম শুনবো। কানের ফুটোটা যদি বন্ধ হয়ে যায় নোংরা ঢুকে ঢুকে, তাহলে কানে আমরা কম শুনবো। নিশা বললো, হ্যাঁ দিদি, কানে খোল জমে গেলে কান বুজে যায়। তবে কি বলতো, সাবধানতা কি বলতো, কান কিন্তু যে কোনো জিনিস দিয়েই পেলাম খুঁচিয়ে দিলাম, খোঁচানো উচিত না। বোঝা গেল? হ্যাঁ, বড়দের সাহায্যে কান পরিষ্কার করতে হয়। কটার কান সাহায্যে হ্যাঁ, কটার সাহায্যে আমরা কান পরিষ্কার করি? কটনের সাহায্যে। হ্যাঁ স্যার। একটা লাঠি এরকম থাকে, হ্যাঁ স্যার। এরকম একটা লাঠি থাকে, আর এদিকটা তুলো লাগানো থাকে না? হ্যাঁ স্যার। এইটাও কিন্তু তুলো খসে গিয়ে ভেতরে যদি থেকে যায়, क्या होगा? कान के अंदर रह जाए तो কানের ভিতরে ঢুকিয়েছি, এবার এই কাঠিটা চলে এলো, তুলোটাও ভেতরে থেকে গেল, তাহলে তো মুশকিল হয়ে গেল, বিপদ হয়ে গেল। এইটা কানে ঢোকাবার আগে চেক করতে হবে যাতে খুলে না যায়, দেখতে হবে টেনে খুলছে কিনা। খুলে গেলে সেটা আর কানে ভরতে হবে না। তারপরে একবার হ্যাঁ এক গাদা ঢুকিয়ে দিলে কানের পর্দা ফিরে ফেটে যাবে। কানের হ্যাঁ ভিতরে কি স্যার। থাকে? কানে একটা পাতলা পর্দা থাকে। এইটা কান যদি হয়, কানের ভিতরে তিনটে হাড় থাকে, ছোট ছোট হাড় থাকে। এইখানে হ্যাঁ একটা স্যার। পর্দা থাকে, কি থাকে? পর্দা। কাপড়ের মতো পাতলা একটা চামড়া থাকে, পাতলা। এইখান থেকে শব্দ যায়, এটাকে কাঁপিয়ে দেয়। এটাকে কি করে? কাঁপিয়ে দেয়, যার ফলে আমরা কথা শুনতে পাই। শুনতে পাই। কানের পর্দা দেখা যায়? না। ভালো করে দেখলে দেখা যায়, একটু ভেতরে আছে, তাতে আঘাত লাগলে খুব মুশকিল, রক্ত বেরিয়ে গেলে তো মরে যাবে মানুষ। দিলীপ বলল, আমার দাদু আমার কান পরিষ্কার করে দেয়। শিবা, আমার তোমার কে কান। কান পরিষ্কার করে দেয়? মা? হ্যাঁ স্যার। ভালো করেন, কানের ময়লা পরিষ্কার করায় বড়দের সাহায্য নেওয়াই ভালো, নিজে নিজে পাকামো করতে হয় না। ঠিক আছে, হ্যাঁ তুমি স্যার। সঙ্গে থাকো, হ্যাঁ? হ্যাঁ স্যার। আচ্ছা, অয়ন বলো, অয়ন, অয়ন, হ্যাঁ স্যার। শুনলে? খুব কথা বলে শুনলে? হ্যাঁ স্যার। তুমি, তোমার ভাই কি বলছে? তোমার ভাই কি স্যার বলছে? লাগিয়ে দিতে বল। হ্যাঁ, স্যার একটু স্টিকার এনেছে, বলছে যে খাতায় লাগিয়ে দে। কি লাগিয়ে দিবে? এ পুত্র, কথা বলতে যা, পারছো? যা। কথা বলতে পারে তোমার ভাই? হ্যালো স্যার। হ্যাঁ, তোমার ভাই কথা হ্যালো বলতে পারে? স্যার। বলো। অয়ন চলে বলো, গেল। হ্যাঁ তোমার ভাই স্যার। কথা বলতে পারে? স্যার ভাই না স্যার, বোন বটে। তোমার বোন কথা বলতে পারে? না স্যার। খুব দুষ্টুমি করে তোমার সঙ্গে না? হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা। তোমার কান কে পরিষ্কার করে? স্যার মা। আচ্ছা, শুনলে তুমি বিকেল বেলায় কি খেলো? স্যার। বলো। স্যার কিছু খেলি। অনেক কিছু। দৌড়াদৌড়ি খেলো? হ্যাঁ স্যার, দৌড়াদৌড়ি খেলি। কার সঙ্গে? স্যার আমি আর বোন। ও, পুচকু বোনের সঙ্গে খেলতে ভালো লাগে তোমার? হ্যাঁ স্যার। ও শুধু তোমাকে ছুতে যায়? হ্যাঁ স্যার। এর ফলে কি হয় বলো তো, তোমার কি উপকার হয়, বোনের কি উপকার হয়? স্যার জানি না। পায়ের শক্তি বাড়ে, বললাম না, দৌড়াদৌড়ি খেললে পায়ের শক্তি বাড়বে। তোমার বোনেরও পাটা শক্ত হচ্ছে কিন্তু, ও কিন্তু একদিন ভালো দৌড়াতে পারবে। কি দিয়ে আমরা শ্বাস নিই? কি দিয়ে? স্যার দিয়ে। কি দিয়ে? স্যার নাক দিয়ে। নাক দিয়ে। শ্বাস নিলে শরীরের কোন অংশ ফুলে যায়? কি ফুলে যায়? স্যার বুক, হৃৎপিণ্ড। বুক। তারপরে শ্বাস নিলে শরীরের
কোন অংশ ফুলে ওঠে? শ্বাস নিলে কোন অংশ ফুলে ওঠে? শ্বাস নিলে কোন অংশ ফুলে ওঠে? দুবার দিয়েছে। কথা বলার সময় শরীরের কোন অঙ্গ কাজে লাগে? স্যার স্যার মুখ। জিভ, স্যার জিভ। মুখ। জিভ, মুখ, ঠোঁট। ঠোঁট লাগে না? হ্যাঁ স্যার। তালু। দাঁত লাগে না? দাঁত। হ্যাঁ স্যার, দাঁত, ঠোঁট। দাঁত বলো তো, দাঁতের সাহায্য না নিয়ে দাঁত বলো তো। স্যার দাঁতে যেন জিভ না থাকে, বলো। দাঁত। তাহলে দাঁতও আমাদের কথা বলতে সাহায্য করে, কি বলো? করে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, স্যার। কান ছাড়া মুখের আর কোথায় কোথায় নোংরা জমে? কানে নোংরা জমে, নাকে জমে। হ্যাঁ স্যার, নাকে। নাকে। আর দাঁতে। স্যার স্যার নখে নখে। স্যার মুখের মুখের মধ্যে বলেছে। ও মুখে। চোখে জমে না? চোখে। হ্যাঁ স্যার, চোখে হ্যাঁ, নাকে, দাঁতে, চোখে, এগুলোতে নোংরা জমে। তারপর দেখো তো, হ্যাঁ হাত পায়ের যত্ন কিভাবে আমরা নিব। এখানে দেখতে পাচ্ছ, এটাকে কি বলে বলো তো? নেল কাটার। কি বলা হয়? স্যার, নেল কাটার। তোমরা নেল কাটার ব্যবহার করো? হ্যাঁ স্যার। কি করো নেল কাটারে? স্যার নখ কাটি। হুম, নেল কাটার নখ কাটতে সাহায্য করে। নখটাকে একটু পরিষ্কার করে ঘষে দিতেও সাহায্য করে, জানো? হ্যাঁ স্যার। এইটার উল্টো দিকে এরকম দাঁত 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 থাকে না? হ্যাঁ স্যার। ওটাকে নখ দিয়ে নখটাকে একটু ঘষে দিলে চিকুন হয়ে যায়। হ্যাঁ স্যার। এইটার নাম কি বলো তো? নরুন। কি নাম এটা? নরুন। এইটা দিয়েও নখ কাটা হতো আগকার দিনে। এই দিকটায় ধার থাকতো, তবে নরুন দিয়ে তোমরা নখ কাটতে পারবে না। নখ কাটা দিয়ে ঠিক আছে। নখ কাটার পর কি করতে হবে? সাবান দিয়ে হাত ধুতে হবে, বান্দিয়া। কারণ নখের মধ্যে অনেক জীবাণু থাকে, নোংরা থাকে। আচ্ছা, কুকুর দেখেছো? কুকুর, হ্যাঁ স্যার। কুকুররা কোথায় পটি করে? স্যার নোংরা জায়গায়। রাস্তায়। ওদের পটি, রাস্তায়। ওদের পটিটা কে ফেলে দেয়? স্যার কেউ না। ওই পটিটা কি হয় জানো? গবেষণা করেছো? পটিটা শেষে কি হয়? না স্যার। পটিটা এক জায়গায় পড়েই থাকে, পড়ে থেকে শুকিয়ে যায়, শুকিয়ে গিয়ে হ্যাঁ ওটা স্যার। গড়াগড়ি খায় রাস্তায়। আর রাস্তার হ্যাঁ মধ্যে স্যার। ধুলো থাকে, ওই ধুলোর মধ্যে গুঁড়ো গুঁড়ো হয়ে যায় গড়াগড়ি খেতে খেতে। হ্যাঁ, এই কালো কুকুরের পটিগুলো কি হয়? গুঁড়ো হয়ে ধুলোর সঙ্গে মিশে যায়। এবার সবসময় গাড়ি ঘোড়া চলে, মানুষ হেঁটে চলে, গরু ছাগল ওড়ে। এবার ওদের পায়ে করে ওই ধুলোগুলো আমাদের শরীরে, চুলে, মাথায়, নখে সব জায়গায় পড়ে। আমরা যদি এমনি করি, এখনই করো, দেখবে নখের মধ্যে কালো কালো ঢুকে গেছে। এগুলো আসলে কি? এগুলো আসলে স্যার রাস্তার ওই জীবাণু। কালো কালো কুকুরের পটি। এইগুলো নখের মধ্যে ঢুকে থাকে, থাকে না? থাকে না? হ্যাঁ স্যার। আমরা যে কোনো হ্যাঁ জায়গায় স্যার। হাত দিলে আমাদের হাত ধোয়া উচিত। জামা কাপড়ে, চুলের মধ্যে, সব জায়গায় ওই কালো কুকুরের পটিগুলো উড়ে উড়ে বসে। ওই জন্য নখের মধ্যে ওই কালো 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 কি দেখা যায় ওগুলো। জীবাণু। হ্যাঁ, এবার ধরো আমরা যদি নখ না কাটি, নখের মধ্যে নোংরা ঢুকে থাকবেই, থাকবে না? হ্যাঁ স্যার। এবার গরম গরম ভাত খাচ্ছি, ভাত খাওয়ার পর হাত ধুলে দেখবে এইগুলো সাদা হয়ে গেছে। কি হয়ে গেছে? স্যার সাদা হয়ে গেছে। কোথায় গেল কালো কুকুরের গু? পেটে চলে গেল। তাহলে আমরা কি খেলাম? নখ যদি ঠিকঠাক না কাটো, তাহলে আমরা কি খেলাম? স্যার কালো কালো কুকুরের গু খেলাম। টেস্টি টেস্টি লাগলো না বলো? না তুমি মিলিয়ে স্যার। নিও, তুমি মিলিয়ে নিও, নখ কাটনি, নখের মধ্যে কালো ছিল,
ভাত খাওয়ার পর দেখবে কালোটা নাই, কালোটা চলে গেছে পেটে। একটু পরে কদিন পরে আহা পেটে লাগছে মা, পেটে লাগছে, কি হলো, কি খেয়েছিলি? কিচ্ছু খাইনি। খেয়েছো ভালো মন্দ কিছু? বলছেন না। নোংরা কিছু খেয়েছো? বলছেন না। তাহলে কি হয়েছে পেটে? ওই কালো কুকুরের পটিগুলো গিয়ে ওয়াউ 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 করছে, কামড়াচ্ছে পেটকে। ঠিক আছে, সুতরাং সময় মতো কি করতে হবে? স্যার স্যার নখ নখ কাটতে হবে, কাটতে নখে হবে। যেন নোংরা না জমে। নোংরা জমলেই বিপদ, অনেক মারাত্মক মারাত্মক অসুখ হবে। তাহলে এবার নখ কেটে নিয়ে যদি আমরা রেখে দিই, তাহলে কালো কুকুরের পটিগুলো থেকে গেল। তার জন্য সাবান দিয়ে সঙ্গে সঙ্গে নখটাকে একটু ঘষে নেব, এমনি করে। কেমন করে হাত ধোয়ার পদ্ধতি কি? এইরকমভাবে 5 বার, এইরকমভাবে 5 বার, এইরকমভাবে 5 বার, প্রত্যেকটা আঙুল, প্রত্যেকটা জায়গা 5 বার করে ঘষে নিয়ে এইভাবে আঙুলের মাথাটাকে ধুয়ে আর কোথাও হাত দেবো না। হাত ধুলে কি আছে? এখানে পড়েছে কি? এখানে ধুলো পড়েছে, ধুলোর মধ্যে কি আছে? হাত ধোয়ার পর যদি আমি এখানে হাত দিই, তাহলে তো আমার আবার হাতে কি লাগলো? কি লাগলো বলো অয়ন? স্যার স্যার কালো কুকুরের পটি। তাহলে হাত ধোয়ার পর হাতটার গামছাতেও মুছবো না, কেন বলো তো? গামছাতেও তো উড়ে উড়ে কি হচ্ছে, পড়ছে না? হ্যাঁ স্যার। সব কিছুতেই ধুলো পড়ে, আর যেখানে ধুলো পড়ে সেখানে কি আছে? মিক্স হয়ে আছে। তাহলে তার জন্য আমরা ভালো করে হাতটাকে একদম প্রায় 25-30 বার ঘষে নিয়ে সুন্দর করে হাতটা ধুয়ে এবার খেতে বসবো, খাবো। এই মুখের এইটুকুটাকে ধুতে হবে, মুখটাকে হ্যালো। পুরো করে ধুতে হবে, নাহলে এখানেও পড়ে থাকতে পারে। তাহলে আমরা নখের হ্যাঁ যত্ন স্যার। কিভাবে নেব? সময় মতো নখ কাটবো, নখ কাটার পরে হাতটা ভালো করে সাবান দিয়ে ধুবো। ব্লেড দিয়েও নখ কাটা যায়, তবে সাবধান, ব্লেডে কিন্তু খুব সহজেই হাতটা কেটে যেতে পারে। আঙুল কেটে গেলে কি হবে? নখ, রক্ত বেরোবে। তোমার কোনোদিন আঙুল কেটেছে অয়ন? হ্যাঁ স্যার। কেটে গেছে? স্যার হ্যাঁ স্যার। লাগছে লাগছে করে টেনে নিয়েছো, মা কাটছে, আর খ্যাচ করে কেটে গেছে না? সেই জন্য যখন কাটবে হ্যাঁ আঙুলটা, স্যার। তখন সুস্থভাবে রাখতে হবে। নাও মা কাটো, শান্ত করে রাখতে হবে। আর এমনি দেখি তোর আঙুলটা কাটবো না, না আমি কাটবো না, আর এই নড়াচ্ছ আর খ্যাচ করে কেটে যাচ্ছে। তাহলে সাবধানতা অবলম্বন করতে হবে কি না, নখ কাটার সময় আমাদের নড়াচড়া করলে চলবে না। মাদেরকে, ঠাকুরদা বা বাবাদেরকে সাহায্য করতে হবে, একটু শান্তভাবে বসতে হবে। কান পরিষ্কার দেখো। আচ্ছা, হ্যাঁ কান আর নখ ছাড়া গায়ের আর কোথায় নোংরা নোংরা জমে? গায়ে কোথায় কোথায় নোংরা জমে? গলার এগুলোতে জমে, হ্যাঁ ঘাড়ে, স্যার। কানের এই পাশগুলোতে নোংরা জমে, হ্যাঁ বগলে স্যার। নোংরা জমে, হ্যাঁ স্যার। আর চোখে, এই সব জায়গাতেই নোংরা জমে। এর জন্য আমাদের কি করতে হবে? স্যার পরিষ্কার থাকতে হবে। পরিষ্কার থাকতে হবে। আর ভালো করে, শীতকাল বললে হবে না, একদম ভালো করে কনুই টনুইগুলোকে একটু ঘষে তুলতে হবে, নাহলে কি হবে বলো তো? কনুই, এরকম কনুই তো এই জায়গাটা কালো হয়ে যায় শীতকালে, হয় না? হ্যাঁ স্যার। এই জায়গাটা কালো হয়ে যায়, কেন হয় বলো তো? আমরা ওখানে যত্ন করি না, ওই জায়গাটা ধুই না, ঠান্ডা লাগছে বলে ভিজলোই না। এইটা করলে হবে না। আমাদেরকে সুন্দর করে যত্ন করে সাবান মেখে স্নান করতে হবে। আর যদি একটু কালো কালো হয়ে যেতে লাগে, এখানে ভ্যাসলিন দিতে হবে। কি দিতে হবে? ভ্যাসলিন। ভ্যাসলিন বা বোরোলিন দিতে হবে। যেখানে চোখ যায় না সেখানেও নোংরা জমে, পিঠে নোংরা জমে। ওই জন্য মারা কি করে? ছোবা দিয়ে আর রোগড়ে রোগড়ে পিঠটাকে কচলে দেয়, আর আমরা চেঁচাই, ও গো মা গো, পিঠ জ্বলে গেল, বলো না? হ্যাঁ স্যার। মারা ঠিক করে না ভুল করে? স্যার ঠিক করে। আর কোনোদিন বলবে না, মাকে বলবে না ঠিক আছে তুমি একটু আস্তে কচলে দাও, কিন্তু নোংরাগুলো তোলো, না হলে আমার জীবাণু হয়ে গেছে। এখানে কি পড়েছে? পিঠে কি পড়ে? স্যার জীবাণু। এই জীবাণু নাই, কি পড়ে? এটা অয়নের পিঠ, এগুলোতে কি জমছে? রাস্তা স্যার থেকে উড়ে, নোংরা। রাস্তা থেকে উড়ে উড়ে
এইগুলো পরে এগুলোকে কচলে উঠিয়ে দিতে হবে, হ্যাঁ। হ্যাঁ স্যার। তাহলে যদি আমরা শীতকালে পায়ের পাতার নোংরা হলে খুব মুশকিল, শীতকালে পায়ের পাতা যদি পরিষ্কার না করি, বারবার পা না ধুই, ঠান্ডা লাগছে বলে পাটা ধুলাম না, শুয়ে গেলাম, পাটা নিয়েই আমি সারাদিন ঘুরে বেড়াচ্ছি, সন্ধ্যেবেলায় পা ধুলাম না, তাহলে কী হবে বলো তো? পায়ের মধ্যে ধুলো পড়ে যাবে। কি পড়বে পায়ের মধ্যে? স্যার ধুলো। ধুলো পড়ে 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 একটা মোটা ধুলোর লেয়ার হয়ে যাবে। তখন এবার শীত মামা কি করবে? সবকে ফাটিয়ে দেবে। কেন বলো তো শীত ফাটিয়ে দেয়? শীত হচ্ছে কি কেন? জিনিস জানো? শীত সব জায়গা থেকে জল শুষে নেয়। আমার ঠোঁট থেকে জল শুষে নিয়েছে, ঠোঁটটা চুরুমুরু হয়ে গেছে দেখো। সবার ঠোঁট থেকে জল নিয়ে নেয়, একটু ভেসলিন দিতে হয়। তো পা থেকে জল নিয়ে নেবেন, এ পাটা ফেটে যাবে, চুরমুর চুরমুর হয়ে যাবে। আর চুরমুর হয়ে গেলে ভেতর থেকে রক্ত বেরিয়ে আসবে। কি বেরিয়ে আসবে? স্যার পা ফেটে দেখা গেলে যাচ্ছে কি না। বেরোবে? রক্ত বেরোবে। হেনা বলল গোড়ালিতেও হ্যাঁ নোংরা জমে, শীতকালে ফেটে যায়, সাবান দিয়ে ওই জায়গাগুলো পরিষ্কার করতে হয়। দীপিকা বলল সাবান মাখার পর ধুতে হয়, তারপর ভিজে চামড়া হাত দিয়ে ঘষলে তাতেও চামড়া পরিষ্কার হয়ে যায়। হ্যাঁ, এখন যখন আমরা সাবান দিলাম, সাবান দেওয়ার পর যখন আমরা হাত দিয়ে কচলাবো, দেখবো নোংরা উঠে আসছে। তারপরে ভালো করে একবারে ভালো করে হাবুজুবু করে স্নান করে নিতে হয়, দরকার হলে একটু গরম জল করে নিতে হয়, গরম জলে স্নান করতে হয়। কোনো জায়গায় দেখবে বাচ্চাদের গালটা ফেটে যায়, ফাটে না অয়ন? তোমার গাল ফাটে না অয়ন? স্যার। স্যার ঠোঁট ফাটে। গাল ফাটে? হ্যাঁ স্যার। গাল ফাটে তার মানে গালে কি জমে? স্যার নোংরা। নোংরা জমলেই একবার ফেটে যাবে। ঠোঁট তো ফাটছে, ঠোঁট তো ফাটবেই, কারণ ঠোঁট তো সবসময় নড়াচড়া করছে, ছোট হচ্ছে বড় হচ্ছে। কিন্তু গালটা ফাটাটা আমি মেনে নিতে পারছি না, কারণ গালটা তো আর বড় নড়াচড়া করছে না, এই গালে নোংরা জমছে, বারবার মুখ ধুচ্ছ না। গরমকালে মুখ দাও, শীতকালে মুখ দাও না, ওই জন্য ওই রকম হয়। গরমকালে যেমন মুখ দাও, শীতকালেও 2-3 বার অন্তত সাবান দিয়ে মুখটা এগুলোকে কচলে পরিষ্কার করতে হবে, ঠিক আছে? তারপরে একটু তেল মেখে নিলে ভালো হয়, সাবান মাখার পর একটু তেল নিলে আমাদের দেহ থেকে জলটা বেরিয়ে যায় না। অনেক কিছুই তোমরা জানো দেখছি, সবাই নিয়মিত মাথা গা হাত পা পরিষ্কার করবে, নখ বড় হলে কাটবে। এবার দেখো, নখ, মাথা, গা, হাত পা পরিষ্কার করতে গিয়ে কি কি সমস্যা দেখেছো? নখ 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 পরিষ্কার করতে গিয়ে কি হয়? কেটে যায়, তাই তো? কে যায়? কেটে গেলে কিভাবে মিটবে? কিভাবে মেটাও? বোরোলিন লাগিয়ে দাও, কেউ কোলগেট লাগিয়ে দাও। কি লাগাও, কোলগেট না বোরোলিন? স্যার বোরোলিন। বোরোলিন লাগিয়ে দাও, তাই না? কেটে গেলে বোরোলিন লাগাতে হবে না? ঠিক আছে, ঠিক আছে, তুমি সঙ্গে থাকো অয়ন, হ্যাঁ। হ্যাঁ স্যার। অরিজিৎ বলো, অরিজিৎ। হ্যালো স্যার। হ্যাঁ, তুমি কিভাবে তোমার শরীরের যত্ন নাও? আমি হুম। সকালে দাঁত মাজো? হ্যাঁ মাজি স্যার। সকালবেলায় উঠে মোরা দাঁতটি মাজি। আচ্ছা, দাঁতে নোংরা পড়ে কোত্থেকে? দাঁত তো মুখ বন্ধ করা থাকে, দাঁতে নোংরা কোত্থেকে আসে? দাঁতে হুম। দাঁতে আমরা যে খাবার খাই সেই ময়লাগুলো পড়ে যায়। খাবারটা ময়লা হয়ে যায়? এই আমাদের দাঁত। একবার দাঁত বার করে হাসো তো। বেশি বড় করে হাসো না, দাঁতে আবার ওই কালো কুকুরের হ্যাঁ পড়ে যাবে। বুঝতে পারলে? কম আছে। হ্যাঁ, এটা কম আছে। কম হাসো? কম হাসাও ভালো না। এই দাঁত আমরা যখন খাবার খাই, এই দাঁতের ফাঁকে ফাঁকে কি জমে যায় বলো তো? খাবারগুলো ঢুকে যায়। হুম। এই খাবারগুলো ঢুকে গেলে খাবারগুলো কি হয় বলো তো? মুখে থাকে লালা রস। কি রস? লালা। লালা রস। এই রসে এই খাবারগুলো পচে যায়। কি হয়? পচে যায়। পচে গিয়ে দুর্গন্ধ ছড়ায়। তার জন্য সকালে উঠে উঠেই করে একবার ফেলে দিতে হয় মুখটাকে ধুয়ে, যেন দুর্গন্ধ না ছড়ায়।
হ্যাঁ তাহলে দেখো, জিভেও কিন্তু নোংরা জমে, জিভেও নোংরা জমে, মুখেও নোংরা জমে, দাঁতেও নোংরা জমে। সেই জন্য সকালে উঠেই আমাদের চোখ ভালো করে ধুতে হবে, নাক ভালো করে জল নিয়ে ভালো করে ঝেড়ে দিতে হবে পরিষ্কার করে। তারপর মুখের ভিতরটা ব্রাশ দিয়ে অবশ্যই পরিষ্কার করতে হবে, কুলুকুচু করতে হবে, জিভ ছোলা দিয়ে জিভটা ছিলতে হবে, হবে না? হ্যাঁ তাহলে এগুলো করলে আমাদের সুঅভ্যাস হয়। সকালে উঠে ফার্স্ট কাজ হচ্ছে টয়লেট, ল্যাট্রিন, টয়লেট, বাথরুম, পায়খানা যাওয়ার। সেকেন্ড কাজ কি? জিভ, দাঁত মাজা, দাঁত মাজা, জিভ ছোলা, জিভটাকে ভালো করে ছিলে দিতে হবে। তারপরে ভালো করে কুলুকুচু করা। কি করা? কুলুকুচি করা। কুলুকুচু করো, করো তো একবার দেখি। করো। স্যার এখন গালে জল নেই, করতে পারবেন? এমনি হাওয়া নিয়ে করো, হাওয়াতেও মুখ পরিষ্কার করা হয়। এক মুখ হাওয়া নাও। এইভাবে করতে হয়। এমিলি বলল দাঁতেও নোংরা জমে, মুখে গন্ধ হয়। এই দাঁতের নোংরাগুলো পচে গিয়ে গন্ধ ছড়ায়, তাই তো রোজ দাঁত মাজি। তবে দাঁত মাজার নিয়ম আছে। দাঁত মাজার নিয়মটা কি দেখো, নিচের দাঁতের তলা থেকে ওপরে বাঁশ টানবে। বুঝতে পারছো না? আমি বুঝিয়ে দিচ্ছি দেখো। আমাদের দাঁতগুলো এরকম ভাবে লাগানো থাকে তো মাড়িতে। হুম, আমাদেরকে ব্রাশটা ঘষতে হবে এদিকে এদিকে, মানে আমাদের ব্রাশটা এরকম লম্বা থাকবে তো, আমাদেরকে ব্রাশটা এইদিকে ওপর নিচে ওপর নিচে ওপর নিচ করতে হবে। কেমন করতে হবে? এইরকম করতে হবে। পাশের গুলোকে এইরকম করে ঘষতে হবে, ঠিক আছে? এইখান থেকে যখন ঘষলে এদিকে নোংরাটা বেরিয়ে গেল, এখান থেকে ঘষলে এদিকে নোংরা বেরিয়ে গেল, তখন কুলুকুচু করলে বেরিয়ে যায়। তাহলে সামনের দাঁতগুলো ওপর থেকে নিচে বাঁশ টানবে, আর ওপরের দাঁতে নিচের দিকে নামবে, ওপর থেকে নিচের দিকে নামাবে। দিলীপ বলল দিদি চোখে আর কান নাকেও নোংরা জমে, নাক চোখ পরিষ্কার করতে হয়। পিকু বলল নোংরাগুলো শক্ত হয়ে জমে গেলে একটু জলে ভেজালেই নরম হয়ে যায়, পরিষ্কার করা সহজ হয়। এবার চোখে মুখে যদি নোংরা জমে যায় তাহলে এগুলো যদি না ওঠে তাহলে একটু জলে ভেজাতে হবে, তারপর সুন্দর করে ভালো গামছা দিয়ে মুছে নিতে হবে, ঠিক আছে? হ্যাঁ স্যার। জিভ কিভাবে পরিষ্কার করবে? জিভ বলো। জিভ ছোলা দিয়ে জিভটা চাঁচতে হয়। তুমি চাঁচো? অরিজিৎ, স্যার কি? জিভ ছোলা দিয়ে চাঁচো? না স্যার। চেঁচে নেবে। জিভ ছোলা দিয়ে জিভটা চাঁচলে পাতলা হয়ে যায়, জিভটা সুন্দর থাকে, কথাগুলো পরিষ্কার উচ্চারণ হয়। এইরকম একটা কাঠি থাকে সবু এয়ার স্ট্যান্ড স্টিলের, করে জিভটাকে ছিলে দিতে হয়। তাহলে জিভের ওপরে যে নোংরাটা জমেছে, খাবারটা জমেছিল, সেটা বেরিয়ে চলে আসে। দেখো, নাক, কান, চোখ, জিভ, চামড়া, ক ভাই হলো এরা? না, 5। 5 ভাই। এই 5টাকে বলা হয় পঞ্চ ইন্দ্রিয়। কি বলা হয়? পঞ্চ ইন্দ্রিয়। পরীক্ষায় প্রশ্ন পড়বে পঞ্চ ইন্দ্রিয় কারা, তখন বলতে হবে চোখ, চোখ, কান, কান, নাক, জিহ্বা বা জিভ, ত্বক বা চামড়া। বলতে পারবে? হ্যাঁ। ইন্দ্রিয় মানে কি বলতো? এদের সাহায্যে আমরা অনেকগুলো জিনিস জানতে পারি। চোখ না থাকলে আমরা কিছু দেখতে পাবো না, কান না থাকলে কিছু শুনতে পাবো না, নাক না থাকলে আমাকে পচা গু দিলেও কিছু বুঝতে পারবো না, জিভ না থাকলে আমরা কোনো কিছু স্বাদ পাবো না, চামড়া না থাকলে আমাকে কেউ সুড়সুড়ি দিলে বা মশা কামড়ালে আমরা বুঝতে পারবো না। তাহলে এরা হচ্ছে আমাদের দেহে অনুভূতি জাগায়। কি করে? অনুভূতি জাগায়। আমার গায়ে যদি কেউ এই দেখো এই মেয়েটা কি করছে বলো তো, ওর বাবার গায়ে ছুঁচলা খোঁচা দিচ্ছে। তোর বাবা কি করে বুঝতে পারবে? চোখে দেখে? হ্যাঁ। চোখটা ওদিকে ঘুরে আছে তো। চামড়ার সাহায্যে যেমনই খোঁচা দেবে, চামড়া থেকে একটা একবারে কারেন্ট চলে গেল মাথার উপরে, বলে এই কে খোঁচা দিচ্ছে, ফট করে এই হাতটা এসে পট করে একে এক চট দিয়ে দিবে।
আমিনার বাবার নানা না আমিনার নানা কি যেন ভাবছিল, অমনি আমিনা নানার কনুইয়ের কাছে পেন্সিল দিয়ে ঠেললো। নানা আমিনার দিকে তাকালেন, বললেন, কোথায় পেন্সিল ছোয়ালি, বোঝা যায় বলো দেখি, কোথায় পেন্সিল ছোয়ালে বোঝা যায় বলো দেখি। তখন আমিনা বলল, চামড়ায়। কোথায় পেন্সিল ছোয়ালে বোঝা যায়? চামড়ায়। গরম ঠান্ডা কিসের সাহায্যে বুঝবে? গরম ঠান্ডা হুম, ধরো তোমার চোখ কান সব বাঁধা আছে, এবার তোমাকে হাত দিতে বললাম, গরম না ঠান্ডা বুঝতে পারবে? হ্যাঁ কিসের সাহায্যে? চামড়ার সাহায্যে। সাহায্যে কিসের সাহায্যে? চামড়ার সাহায্যে তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন আসে গরম না ঠান্ডা আমরা কিসের সাহায্যে বুঝি, তখন বলতে হবে চামড়ার চামড়ার সাহায্যে। সাহায্যে লাল না সাদা কিসের সাহায্যে বুঝবো? হ্যাঁ লাল না সাদা কিসের সাহায্যে বুঝবো? চোখের সাহায্যে চোখের সাহায্যে। আচ্ছা, তারপরে বলো তো, আস্তে না জোরে শব্দ হচ্ছে সেটা কিসের সাহায্যে বুঝবো? কানের সাহায্যে বাঘ না ভাল্লুক ডাকছে না বিড়াল ডাকছে কি করে বুঝবো? কানের সাহায্যে কানের সাহায্যে, ঠিক বলেছো। আর ভালো এখানে ভালো মিষ্টি আছে না পচা গন্ধ জিনিস আছে কি করে বুঝবো? নাক দিয়ে হুম, তোমাকে ধরো একটা বাক্সর মধ্যে দিয়ে, একটা বাক্সতে দুটো বাক্স দেওয়া হলো, হ্যাঁ, একটাতে হ্যাঁ তোমার ভরা আছে সুন্দর সেন্ট আর একটাতে ভরা আছে পচা গোবর, কি করে বুঝবে? হুম কভার দেওয়া আছে, কি করে বুঝবে? নাকের সাহায্যে নাকে শুঙে নেবো, বুঝে নেই পচা, এটা গোবর পচা, বোঝা যাবে না? হ্যাঁ হ্যাঁ, তাহলে আমরা বুঝতে পারছি, আমরা জানতে পারছি যে চামড়ার সাহায্যে আমরা তাপ এবং স্পর্শ অনুভূতি পাই, চোখের সামনে হুম, আমরা দৃশ্য বা দর্শন করতে পারি বা দেখতে পাই, হুম, ঠিক একইভাবে আমরা নাকের সাহায্যে ঘ্রাণ পাই বা গন্ধ পাই। হ্যাঁ। আর টেস্ট বা স্বাদ পাই কিসের সাহায্যে? জিভের সাহায্যে একটা আইসক্রিম দেওয়া হলো, তোমার তোমার চোখ বন্ধ আছে, আইসক্রিমটায় কিছু একটা মিশিয়ে দেওয়া হলো, তুমি বুঝতে পারলে কি করে বুঝবে যে এটা ঝাল না নোনতা? জিভের সাহায্যে আমরা যেই আইসক্রিমটা মুখে দেব, আরে বাপরে কি ঝাল, আর যদি ঠান্ডা থাকে তাহলে সেটাও বুঝতে পারবো, গরম থাকলেও বুঝতে পারবো। তোমাকে যদি গরম 1 কাপ গরম চা দেওয়া হয় তাহলে বুঝতে পারবে না? জিভ পুড়ে যায় না? হ্যাঁ কিসের সাহায্যে বোঝা গেল? জিভের সাহায্যে। তাহলে চোখ কান নাক জিভ আর চামড়া এই 5টি অঙ্গকে বলা হয় ইন্দ্রিয়, 5টা তাই পঞ্চেন্দ্রিয়, কি বলা হয়? পঞ্চেন্দ্র ঠিক আছে, তুমি সঙ্গে থাকো, ওকে। ওকে স্যার হুম, সম্প্রীত বলো, সম্প্রীত, হ্যাঁ স্যার। শুনলে? পড়াগুলো শুনলে? হ্যাঁ। তাহলে আমরা নখের ভিতর কালো কালো কি দেখতে পাই? নোংরা। কালো কুকুরের পটি। আচ্ছা, আমরা নখ নখ কিভাবে যত্ন করব? প্রথমে নখগুলো কেটে নেব, তারপর সাবান দিয়ে নখগুলো ঘষে ভালো করে ধুয়ে নেব। বাহ। আচ্ছা, আমরা পায়ের যত্ন কি করে নেব? প্রত্যেক দিন সকালে পা, হাত পা, গোড়ালি, সকালে বা আঙুল বাইরে থেকে এলে আমরা পাটাকে ভালো করে ধোবো, পরিষ্কার করব। তারপর তেল দেব বা ভেসলিন দেব, যদি কোনো জায়গা ফেটে যায় বা কড়কড়ে হয়ে যায় তাহলে সেখানে আমরা কি করব? তেল বা ভেসলিন দেব। দেব। আচ্ছা, চোখ কিভাবে যত্ন করবে? চোখ চোখ কিভাবে যত্ন করব? হুম চোখে চোখে জল দিব, আর বেশি কম্পিউটার মোবাইল টিভিতে কাজ করব না। চোখকে ঠান্ডা করব বারে বার, কবার? দিনে অন্তত 5 বার।
চোখ ধুতে হয় 5 বার। কবার? দিনে 5 বার। তো এমনিতেই আমাদের 5 বার ধোয়া হয়ে যায়। দেখো, সকালে ঘুম থেকে উঠে দাঁত মাজো, হ্যাঁ। তখন চোখ ধোও। হ্যাঁ। তাহলে সকালে একবার হয়ে গেল, স্নান করো, তখন চোখে জল পড়ে না পড়ে না? পরে। দুপুরে ভাত খাওয়ার সময় বা স্কুলে মিড ডে মিল খাওয়ার সময় চোখে জল দাও না দাও না? পরে। বাড়ি এসে হাত মুখ ধোও না ধোও না? ধুই। এখন পড়তে বসেছো, তার আগে চোখে হাত মুখ দিয়ে বসেছো না বসনি? বসেছি। তাহলে আমরা কবার ধুলাম? 1 বার, 2 বার, 3 বার, 4 বার, 5 বার। তাহলে অন্তত আমাদেরকে 5 বার চোখকে ভালো করে ধুতেই হবে, এমনি ধোয়া হয়ে যায়। আর জিভের যত্ন কি করে করব? জিভ জিভের যত্ন আহ, জিভের যত্ন আমরা নিয়মিত জিভটাকে পরিষ্কার করব জিভ ছোলা দিয়ে। তুমি করো? জিভ হ্যাঁ। পরিষ্কার করো জিভ ছোলা দিয়ে? না। কিন্তু করবে, দেখবে জিভের ওপর সাদা 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 খাবার লেগে থাকে। এইটা একটা এরকম জিভ ছোলা পাওয়া যায়, মাকে বলবে জিভটাকে আস্তে করে এই জিভের নোংরাগুলোকে টেনে তুলে দেবে। হ্যাঁ, যদি নোংরা জমে থাকে তাহলে জিভে যদি আমরা কিছু ঠেকাই তো স্বাদ পাবো? না। সেই জন্য জিভটা পরিষ্কার করতে হবে। আচ্ছা, চোখের যত্ন যত্ন বললাম আমরা। চোখে যদি কোনো রকমের অসুবিধা হয় তাহলে কি করতে হবে? ডাক্তার দেখাতে হবে অবশ্যই। চোখকে হ্যাঁ। নিয়ে আমরা অবহেলা করতে পারবো না, ঠিক আছে? না। চোখ হ্যাঁ। যদি না থাকে আমরা পড়তে পারবো না, আমরা কোনো কিছু দেখতে দেখতে পাবো না। সুন্দর সুন্দর ঠাকুর হয়, সুন্দর সুন্দর জায়গাগুলো হয়, ঘুরতে যাওয়ার জায়গাগুলো, সেগুলো দেখতে পারবো না, কত অসুবিধা হবে। আমরা রাস্তায় চলতে পারবো না, ঘরের মধ্যে উল্টে পড়ে যাব, তাই না? হ্যাঁ। সুতরাং চোখ যেন খুব সুন্দর থাকে। 5টা ইন্দ্র কি কি? 5টা ইন্দ্রিয় কি কি? হুম? বলো। চোখ, কান, নাক, জিহ্বা, ত্বক। ত্বক। চোখ, কান, নাক, জিহ্বা জিভ আর ত্বক আর বা ত্বক। চামড়া। জিভের কাজ কি? খাবারের স্বাদ নেওয়া, নানা রকম স্বাদের তফাৎ বোঝা। এবার চোখের কাজ কি? বিভিন্ন রকম জিনিসকে দেখতে পাওয়া এবং এবং তাদেরকে শনাক্ত করা বা চিনতে পারা। চোখ হলো, জিভ হলো, স্যার কি নাক। বললেন? চোখের কাজ কি? চোখের কাজ কি? দেখতে পাওয়া, আমাদের নানা রকম সাহায্য করা। দেখতে পাওয়া, নানা রকম জিনিসের মধ্যে মিল অমিল, কোনটা গরু, কোনটা ছাগল, কোনটা বাঘ, কোনটা সিংহ, তাদের পার্থক্য বুঝতে পারা। নাকের কাজ কি? নাকের কাজ গন্ধ নেওয়া আর শ্বাস প্রশ্বাস চালানো। হ্যাঁ, শ্বাস গ্রহণ করা, শ্বাস ছাড়া, নিঃশ্বাস নেওয়া, নিঃশ্বাস ছাড়া, আর গন্ধ নেওয়া। আর কানের কাজ কি? শব্দ কানের কাজ শোনা। কানের কাজ হচ্ছে যে কান দিয়ে শোনা। কেউ যদি কথা বলে তার কথাটা কান দিয়ে শুনতে হুম, পারা। এইটাতে করতে হবে, নিচে একজনের মানুষের ছবি আঁকো, মাথা, মুখ, গলা, হাত, পা, আঙুল দেখাও। মানে একটা ছবি আঁকতে হবে মানুষের, কোনটা মাথা, কোনটা মুখ, গলা, এটা দেখাতে হবে। এবং অঙ্গলোক কি কাজ করে সেগুলো লিখতে হবে। তাহলে এখানে একটা মানুষের ছবি আঁকবে, আর এখানে লিখবে, হ্যাঁ। এখানে লিখবে চোখ, চোখ, কান, কান, নাক, নাক, জিভ, জিভ, ত্বক, ত্বক বা চামড়া, হাত, পা। হাত, পা। এগুলো সব কাজগুলো লিখতে হবে। এবার এখানে লিখতে হবে কি করি আমরা সেইগুলো দিয়ে। আরো অনেক কিছু আছে, হ্যাঁ, মাথা আছে, চুল আছে, তারপরে নখ আছে, এগুলো সব লিখবে। হ্যাঁ, হ্যাঁ। নখের কাজ কি বলো তো? নখের কাজ নখের কাজ
কিছুই তো না। কিছু কিছু না, না? নগ্ন হলে আমরা করতে পারি? নখের কাজ কি? না হলে কিছু করতে পারি আমরা? আরে নখ দিয়ে নখ ঘাট যদি উঠে যায় তো ওই আঙুলে আমরা কিছু করতে পারবো না, কোনো জিনিস ধরতে পারবো না, ধরতে যাওয়ার আগে ওখানে আঙুলে ব্যথা লেগে যাবে। নখ আমাদেরকে কি করে বলো তো, রক্ষা করে আঙুলটাকে। এই নখটা যদি না থাকতো আঙুলটাই ক্ষয় হয়ে যেত, নখটা নিজে ক্ষয় হয় আঙুলটাকে বাঁচায়। আমরা কোনো কিছু চুকা ছাড়াতে পারতাম না, রসুন পেঁয়াজ এগুলো চুকা ছাড়াতে পারতাম? কি বলো? স্যার আপনার কথাটা ভালো করে শুনতে পাচ্ছি না। বলছি রসুন পেঁয়াজের চোকা ছাড়াতে পারতাম আমরা? না। আচ্ছা, আমরা আমরা যেখানে হাত দিতাম সেখানে ওই আঙুলটা ক্ষয়ে যেত একটু, নখটা আছে বলে ক্ষয়ে না। হ্যাঁ। তাহলে এইসব জিনিসগুলো আরো লিস্ট করবে, অনেক জিনিস আমাদের যেটা যেটা তোমরা দেখতে পাও দেহে, সবগুলোর কাজ লিখবে। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। ফোন লেগে যাচ্ছে আর কি। বর্ষা, বুঝতে পেরেছো আজকের পড়া? বর্ষা, বুঝতে পেরেছো আজকের পড়া? হ্যালো। বুঝতে পেরেছো আজকের পড়া? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, আমাদের পঞ্চেন্দ্র কি কি? পঞ্চেন্দ্রিয় হ্যাঁ। নাক, কান, চোখ, চামড়া, জিভ। নাক, হুম। কান, চোখ, চামড়া। বাহ। আচ্ছা, তুমি বলো তো গোড়ালির কি কাজ? গোড়ালির কি কাজ? ফর দিয়ে চলা, আমাদের ফর শরীরে দিয়ে সমস্ত দাঁড়িয়ে ভর থাকা, বহন করা। তারপর লাফানো। শরীরে ভর করা, ভর দেওয়া, লাফানো। শরীর সব অযত্ন, শরীরের সব অযত্ন, অযত্ন, হ্যালো। বলো। হ্যালো। হ্যাঁ বলো, শুনছি। হ্যাঁ স্যার এবার, হ্যাঁ স্যার এবার শুনতে পাচ্ছি। শরীরের ওজন গোড়ালির উপরে পরে। ভর ভর দিয়ে দাঁড়ানো। ঠিক আছে। হ্যালো। কানামাছি, কানামাছি ভোবো শুনেছো? কানামাছি ভোবো খেলেছো কোনোদিন? না। হ্যাঁ স্যার, খেলেছি একবার। কানামাছি। বাবার সাথে খেলি। কিছু কিছু আচ্ছা, কিছু কিছু কানামাছি বার ভোবো বাবার সাথে খেলি। কানামাছি ভোবো খেলায় কোনটাকে কোনটাকে বেঁধে রাখা হয়? এর কথাগুলো ঠিক করে শোনা যাচ্ছে না। কানামাছি ভোবো খেলায় কি কি বেঁধে রাখা হয়? কানামাছি চোখ বেঁধে রাখা হয়। আচ্ছা, তোমাকে শব্দ শুনতে দেব না, কানে যদি আমরা হেডফোন দিয়ে দিই তাহলে তোমরা শব্দ শুনতে পাবে? না, পাবো না। গান হুম, শুনতে পাবো তবে। গান শুনতে পাবো। কানামাছি খেলাটা খুব ভালো খেলা। হ্যালো। স্যার, ঠিক আছে। হ্যাঁ স্যার, আমি খেলি সাথে। হ্যালো। আচ্ছা, কানামাছি ভোবো খেলায় আমরা চোখ তো বন্ধ থাকে, কিন্তু কিভাবে আমরা ধরি বাবাকে বা মাকে বা বন্ধুদেরকে? স্যার নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে, স্টপ হয়ে আছে কথাগুলো, কেমন না করে শোনা যাচ্ছে একটা। আচ্ছা, ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ, আর্য বলো, আর্য। আর্য, আর্য শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, কানামাছি ভোবো খেলায় আমরা চোখটা বেঁধে রাখি, তাই তো? হ্যাঁ তো আমরা কি করে ছেলেগুলোকে দেখতে পাই বা কি করে ছেলেগুলোকে আমরা ধরি? স্যার, শব্দ শুনে আমরা বুঝতে পারি। হ্যাঁ, তাহলে আমরা কানামাছি ভোবো খেলায় শব্দ শুনি কানের সাহায্যে, শব্দ মানে কানের ব্যবহার করি আর হাতের ব্যবহার করি, করি না? হ্যাঁ স্যার। হাতে খপ করে ধরে ফেলি। স্যার
নানা মানে কি? নানা, এই দন্তান্ন একার মানে দাদু। নানা মানে দাদু। হুম। আচ্ছা, তোমার কানে যদি আমি হেডফোন দিয়ে দিই আর তোমাকে যদি হুম, আমি কথা বলি, তুমি কথা শুনতে পাবে না, কিন্তু কিছু কিছু কথা বুঝতে পারবে। কি করে? হুম, কারণ না স্যার হেডফোনের হেডফোনে জোরে গান দিয়ে দিয়েছি কানে। হ্যাঁ এবার আমি তোমাকে বলছি, কি করে স্যার বুঝবে? মুখের ভাষা দেখে বুঝতে পারবো। হ্যাঁ, চোখে দেখে। ঠোঁটটা আমরা দেখবো কি বলছি, ঠোঁট দেখেও আমরা বলতে পারবো, পারবো না? হ্যাঁ স্যার পারবো তো। এরকম অনেক খেলা হয় না টিভিতে? হ্যাঁ স্যার অনেক খেলা হয় টিভিতে। আচ্ছা, আগেরগুলো বুঝতে পেরেছো যা যা পড়ালাম আজকে? হ্যাঁ স্যার সবই বুঝতে পেরেছি। অসুবিধা হয়েছে কিছু? না স্যার সবগুলোই বুঝতে পেরেছি তো। হ্যাঁ, তাহলে আমাদের চোখের যত্ন কি করে নিতে হবে? চোখের যত্ন আমাদেরকে চোখ প্রতিদিন 5 বার করে অন্তত ধুতেই হবে। কম চোখ করে ঠান্ডা 5 বার, হ্যাঁ ঠিক। তারপরে তারপরে চোখে নোংরা জমলে চোখের নোংরাগুলো পরিষ্কার করতে হবে হুম জল দিয়ে ধুয়ে। হুম আর চোখে যাতে বেশি আলো না পড়ে, হ্যাঁ আর বেশি টিভি দেখা চলবে না। কম্পিউটার, মোবাইল, টিভি এগুলো বেশি ব্যবহার করা চলবে না, তাই না? তুমি যে হ্যাঁ স্যার। স্টেজে গান করো, স্টেজে লাল লাল লাইট দিয়ে দেয় চোখের দিকে, ওটাও খুব খারাপ। হুম, তাই না আর্য? হুম, তখন হ্যাঁ আমাদের স্যার। কি করতে হবে? গগলস পরতে হবে, গগলস। রোদ্রে গেলে আমরা চশমা পরবো। তারপরে বেশি আলোতে গেলে আমরা কি পরবো? সানহিট থেকে, সানলাইট থেকে বা অতিরিক্ত লাইট থেকে বাঁচার জন্য আমরা কালো চশমা পরতে পারি, পারি না? সানগ্লাস। হ্যাঁ তুমি যখন হ্যাঁ স্টেজে স্যার গান পড়তে করবে পারি তো। অবশ্যই একটা গ্লাস পরে নেবে, চশমা পরে নেবে, হ্যাঁ? ঠিক আছে স্যার। আচ্ছা, আজকাল খুব এটা সেটা খাচ্ছ, পেটের আর দোষ কোথায়? পিন্টু মাথা নিচু করে, দিদি ডাকলেন, পিন্টু বলল খুব মাথা ব্যথা হচ্ছে দিদি, কদিন ধরে পড়তে গেলে এমন হচ্ছে। তো পড়তে গেলে মাথা ব্যথা হলো, কার দোষ বলো তো? পড়তে গেলে মাথা ব্যথা হলে চোখের দোষ। হুম। আর যদি খাওয়ার পর মাথা ব্যথা হয় তাহলে পেটের দোষ। হ্যাঁ স্যার। পিন্টু চোখের খুব কাছেই বইটা ধরলো, তবেই পড়তে পারলো। যেমন আমার ধরো এই চশমাটা যদি খুলে নিই, কাছের জিনিস আমি ভালো দেখতে পারি না, দূরের জিনিস দেখতে পারি, কাছের জিনিস দেখতে অসুবিধা হয়। তার জন্য আমাকে কি করতে হয়? চশমা পরতে হয়। চশমা হ্যাঁ পরলে স্যার। আমাদের চোখের যে পাওয়ারটা ঠিক হয়ে যায়। দিদি বুঝলেন দূরের জিনিস খুব ভালো দেখতে পাই না, ওকে বললেন তোমার বাবাকে কালকে একবার স্কুলে আসতে বলবে, তোমার চোখের ডাক্তার দেখাতে হবে। তাহলে যদি চোখের কিছু অসুখ হয় তাহলে কি করতে হবে? চোখে অবশ্যই ডাক্তার দেখাতে হবে, কারণ চোখ যদি না থাকে আমি পৃথিবীর কোনো মজাই পাবো না। পাবো না। পাবো? কত না স্যার সুন্দর, কিছুই দেখ। কত সুন্দর ফুল, কত সুন্দর রাস্তাঘাট, বাড়ি, জামা কাপড়, পুজো পার্বণ, অনুষ্ঠান, লোকজন, কিচ্ছু দেখতে পাবো না। কত কষ্ট হবে বলো, চোখ যদি খারাপ হয়ে যায়? এই জন্য চোখের সবসময় খেয়াল রাখতে হবে। ঠিক আছে আর্য? হ্যাঁ স্যার আমি চোখে প্রতিদিনই খেয়াল রাখি। রাখতে হবে, গুড বয়। ঠিক আছে, সঙ্গে থাকো আর্য। ঠিক আছে প্রিয়াংশু, প্রিয়াংশু, প্রিয়াংশু। স্যার। হ্যালো হ্যাঁ বলো, আজকে কি পড়াগুলো বুঝতে পেরেছো? প্রিয়াংশু, প্রিয়াংশু। হ্যালো স্যার। হ্যাঁ বলো। স্যার বলছি কোশ্চেন ধরুন। কোশ্চেন ধরিনি, আজকে পড়াগুলো বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। নাকের যত্ন কিভাবে নেবে? নাকের যত্ন হুম উম
নাকটা জল দিয়ে ভিজিয়ে রাখতে হবে। নাকে যদি নোংরা হয়ে যায় শক্ত, তাহলে জল দিয়ে একটু ভিজাতে হবে। স্নান করার সময় এই নাক দিয়ে জল নিয়ে ওই নাক দিয়ে ছাড়তে হবে। হ্যাঁ, সকালে হ্যাঁ নাকের ব্যায়াম করতে হবে, প্রাণায়াম। তাহলে আমাদের হ্যাঁ শরীরটা সুস্থ থাকবে। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, কি আর ধরবো, ভালোই তো পারবে। ঠিক আছে, আমি পরে একদিন কোশ্চেন ধরবো। হ্যাঁ, ঠিক আছে স্যার, সঙ্গে থাকো। ঠিক আছে। হ্যাঁ, শুভান্বিতা, শুভান্বিতা, হ্যাঁ স্যার। বুঝতে পেরেছো আজকে পড়াগুলো? হ্যাঁ বেশ, গুড নাইট। হ্যাঁ স্যার, গুড নাইট। ওকে। আলিশা, আলিশা, হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি। বলছি যে বুঝতে পেরেছো আজকের পড়াগুলো? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, তো তুমি, স্যার, হ্যাঁ বলো। স্যার আমার বাবার সঙ্গে কথা বলবেন? হ্যাঁ বলো, দাও। হ্যাঁ স্যার, গুড হ্যাঁ ইভিনিং বলুন। স্যার, ভালো হ্যাঁ, ভালো হ্যাঁ স্যার। আছি। বলছি স্যার, আলিশার তো সব ইংলিশ ভার্সন স্যার। হুম 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 ওকে কি করে যায় স্যার? ও তো মোটামুটি বুঝতে পারবে, কিন্তু স্যার লিখতে অসুবিধা হবে ওর একটু। হ্যাঁ স্যার, লিখতে অসুবিধা হবে, আর মানে বুঝতেও একটু অসুবিধা হবে স্যার। বিকল্প কিছু করা যায় স্যার? আচ্ছা, দেখছি, আমি ভাবনা চিন্তা করছি। হ্যাঁ, আমি হ্যাঁ আপনাকে স্যার, জানাচ্ছি ভাবনা চিন্তা করে। হ্যাঁ, ওকে থ্যাংক ইউ। স্পেশালভাবে যদি দেখা হয় তাহলে হবে। এবার ধরুন ইংলিশ মিডিয়ামের বইটা তো আমার কাছে নেই। হ্যাঁ স্যার। আমি ওটা ম্যানেজ হ্যাঁ করার চেষ্টা করব, যদি পারি আমি ওকে একটু এক্সট্রা টাইম দেবো। হ্যাঁ, হ্যাঁ স্যার, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, স্যার, তাহলে আমি এ ব্যাপারে আপনাকে পার্সোনাল ভাবে একটু ফোন করবো। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, থ্যাংক ইউ। আচ্ছা। হ্যাঁ, সোহা বলো। সোহা, সোহা, হ্যাঁ স্যার। আজকে পড়াটা বুঝতে পেরেছো? হ্যাঁ, আচ্ছা, কেমন লাগছে পড়তে? খুব ভালো। তোমার নাম কি? সোয়া বিশ্বাস। ভেরি গুড নেম। আচ্ছা, তুমি এই যে সুঅভ্যাসগুলো, এই চোখ ধোয়া, নাক ধোয়া, মুখ ধোয়া, দাঁত ধোয়া, এগুলোর মধ্যে কোনটা করো না? সবগুলো করি। জিভ ছেলো? না, জিভ ছুলাতে নেই। জিভ ছুলো করতে হবে, মাকে বলে একটু করে জিভ ছুলতে হবে। হ্যাঁ, ঠিক আছে স্যার। আচ্ছা, নেক্সট ক্লাসে আমি জিভ ছোলা তোমাদেরকে দেখাবো কেমন হয়। হ্যাঁ, ঠিক আছে স্যার। আচ্ছা, গুড নাইট। বুঝতে না পারলে আমাকে কোশ্চেন করবে। হ্যাঁ, যেটা বুঝতে পারবে না আমাকে কোশ্চেন করবে। হ্যাঁ, ঠিক আছে স্যার। আচ্ছা। হ্যাঁ, কৃত্তিকা বলো। কৃত্তিকা, কৃত্তিকা, হ্যাঁ স্যার। আজকে পড়াগুলো বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। আচ্ছা, সবগুলোই তুমি পালন করো? হ্যাঁ। জিভ ছেলো? না স্যার। জিভ ছিললে জিভটা পাতলা হয়, সুন্দর কথা বের হয়, উচ্চারণ ভালো হয়। বিশেষ করে ইংরেজি উচ্চারণগুলো খুব সুন্দর হয়। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, সব বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। না বুঝতে পারলে আমাকে কোশ্চেন করবে। হ্যাঁ, পরের দিন হ্যাঁ। আমি অনেক কোশ্চেন নিয়ে আসবো এই চ্যাপ্টারগুলো থেকে, তখন উত্তর দিতে হবে। হ্যাঁ, হ্যাঁ। ওকে, গুড নাইট। হ্যাঁ স্যার, গুড নাইট। অরিজিৎ, অরিজিৎ, স্যার, গুড নাইট। গুড নাইট স্যার। ওকে। বর্ষা, গুড নাইট। হ্যাঁ স্যার, গুড নাইট। ওকে। উমেশ আলমা, উমেশ আলমা, শুনতে পাচ্ছ কথা? উমেশ আলমা, শুনতে পাচ্ছ আমার কথা? উমেশ আলমা, হ্যাঁ স্যার। হ্যালো স্যার। হ্যাঁ, কেমন আছো? ভালো আছি। পড়তে কেমন লাগছে? আপনি কেমন আছেন? ভালো আছি। পড়তে ভালো লাগছে। ভালো লাগছে? তাহলে হ্যাঁ। তাহলে কুকুররা কোথায় পটি করে? নোংরা জায়গায়।
হ্যাঁ, আর ওগুলো শুকনো হয়ে ধুলো হয়ে আমাদের গায়ে হাতে চোখে মুখে পড়ে। এই জন্য আমাদের কি করা উচিত, খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকা উচিত, হাত পা ধোয়া উচিত, নখটা রেগুলার কাটা উচিত, তাই না বলো? হ্যাঁ। আর কোনো 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 জিনিস বুঝতে তোমার অসুবিধা হয়েছে? না। ওকে, ঠিক আছে, ভালো থেকো, গুড নাইট। গুড নাইট। ওকে। আচ্ছা শর্মিলা, আবার কেউ কেউ এখনো হাত তোলেনি, হাত তোলার চেষ্টা করবে, যদি বুঝতে না পারো বা বুঝতে পারলেও একটু আমার সঙ্গে কথা বলবে, আমার খুব ভালো লাগবে। হ্যাঁ, সায়নী হাত তোলেনি আজকে, শর্মিলা মণ্ডল হাত তোলেনি, আর কে হাত তোলেনি আজকে? এই দুজনই হাত তোলেনি। হ্যাঁ হ্যাঁ, শর্মিলা শুনতে পাচ্ছ কথা আমার? শর্মিলা, হ্যাঁ স্যার। তোমার নাম কি? আমার নাম দেবাদ্রিতা মণ্ডল। ও আচ্ছা, তাহলে শর্মিলা থেকে ওটা দেবাদ দিতে হবে। বুঝতে ওটা পেরেছো আমার আজকে মার পড়া? নাম স্যার। হ্যাঁ, হ্যাঁ স্যার। কি বলছো, কি বললে, কি নাম? দেবাদ্রিতা মণ্ডল শর্মিলাটা কার নাম? আমার মার নাম। আচ্ছা ঠিক আছে, আজকে চেঞ্জ করে দেবে এখনই। হ্যাঁ আচ্ছা স্যার। ঠিক আছে। পড়াশোনা ভালো লাগছে? হ্যাঁ স্যার, খুব ভালো লাগছে। আচ্ছা ঠিক আছে, গুড নাইট। গুড নাইট স্যার। ওকে। সায়নী, সায়নী, হ্যাঁ স্যার। পড়া বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। কোনো অসুবিধা হয়নি? না স্যার। ভালো লাগছে পড়তে? হ্যাঁ স্যার, খুব ভালো লাগছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, কোশ্চেন করবে, একটু কথা বলবে আমার সঙ্গে, ভালো লাগবে। হ্যাঁ হ্যাঁ স্যার, অঙ্কগুলো দেখেছেন? হ্যাঁ, অঙ্ক দেখেছি, তুমি পাঠিয়েছো, আমি দেখেছি। ঠিক আছে, গুড নাইট আজকে। হ্যাঁ স্যার, গুড নাইট। ওকে। ইন্দ্রাক্ষী, ইন্দ্রাক্ষী, ওই কোনো কাপড় দিয়েছো? ইন্দ্রাক্ষী, মানুষ কপালে দিয়ে ইন্দ্রাক্ষী, হ্যাঁ স্যার। শুনতে পাচ্ছ আমার কথা? হ্যাঁ স্যার। পড়াগুলো বুঝতে পারলে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, কোনোটা অসুবিধা হয়েছে বুঝতে? না স্যার। আচ্ছা ঠিক আছে, গুড নাইট। হ্যাঁ স্যার, গুড নাইট। ওকে, তাহলে সবাইকে আমি গুড নাইট জানাই, সবাই খুব ভালো থেকো। পরের ক্লাসে আবার আমরা দেখা করব, আবার মিট হবে আমাদের। একটু ভালো করে পড়াশোনা করো, যেটুকু পড়ালাম আজকে 20 নম্বর পেজ অবধি দেখে নিলাম, পরে কিন্তু আমি এই 20 নম্বর পেজের মধ্যে পরীক্ষার প্রশ্ন নিয়ে আসবো। হ্যাঁ, সবাই তখন কিন্তু ভালো উত্তর দিতে হবে। আজকের মতো এখানে, সবাইকে বাই বাই।